इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला। একটু মানুষকে আসার জায়গা দই থাক, তোমরা এসে বসে পড়লে জায়গাটা জাম হয়ে গেলে মানুষ আসবে কি করে? একটু এদিকে আসতে দাও, বসে যাও, আসতে। मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदन को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी
ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সরে 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 আছে কলমা পড়তে পড়তে আছে চেপে চেপে আসেন একদম ফাঁকা রাখবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আপনি মাফ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দার আড়ালে আমাদের সকলের আম্মা জানেরা বোনেরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত ইমাম সাহেব খানেরা তাম পৃথিবীতে নতুন করে আবার জিহালাত অশান্তি ফিতনা বর্বরতা অসভ্যপনা বিহায়াপনা আবার শুরু হয়েছে পৃথিবীতে। যখনই মানুষগুলো ভুল রাস্তায় চলে যেত তখনই মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাবে বলে মহান স্রষ্টা রব্বুল আলামিন এক একজন করে নবী রাসূল পয়গম্বর পাঠাতেন। আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষ এত অসভ্য ছিল, এত জঘন্য ছিল, মানুষগুলো সুরাতে সকলে মানুষ আখলাক চরিত্রে পশুর থেকেও খারাপ হয়ে গেছিল। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। ওই সময়ে মহান স্রষ্টা এই মানুষ্য জাতিকে সঠিক রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আবার পৃথিবীতে নতুন করে মানুষ খারাপের দিকে যাচ্ছে, ফিতনা ভরে যাচ্ছে, চুরি ডাকাতি বদমাইশি জেনা ব্যভিচারী সুদ ঘুষ প্রতারণা ফ্রড চিটিং পৃথিবীতে ছেয়ে যাচ্ছে। ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আর কোন নবী আসবে না।
আল্লাহ তার হাবিবের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানীদের দ্বারা দ্বীনের প্রচার আল্লাহ করাচ্ছেন। আমি আলেমে হাক্কানী হতে পেরেছি কি জানি না, মানুষ খারাপ হতে 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 এত খারাপ হয়ে যাচ্ছে যে তার নিজের স্রষ্টাকে গালিগালাজ করছে, যে তার নিজের স্রষ্টার উপরে আঘাত দিচ্ছে। আবার যেন মনে হচ্ছে ফেরাউন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অলিতে গলিতে যেন ভরে যাচ্ছে। সেদিন মিশরে একটা ফেরাউন ছিল, যখন ফেরাউন যেন অনেক বেড়ে যাচ্ছে। আজকের এই বিষয়টার উপরেই দুটি কথা বলবো আপনাদের কাছে, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আশরাফুল মখলুকাত করে, বলুন সুবহানাল্লাহ। আমরা চাঁদের থেকেও দামি, পাহাড়ের থেকেও দামি, সূর্যের থেকেও দামি, হিরে মণি মুক্তর থেকেও দামি। আল্লাহ যা কিছু বানিয়েছে সব থেকে আফজাল, আলা, উত্তম আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে মহান স্রষ্টা এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র একটা কাজের জন্য। জমিন আমাদের জন্য বানিয়েছে, চাঁদ আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, পাহাড় আমাদের জন্য, গাছপালা তরুলতা সব আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। খাদ্য ফল মূল জীব জন্তু পশু পাখি সব আমাদের জন্য আল্লাহ বানিয়েছে, যেগুলো আমাদের ফায়দা লাগবে, আমাদের উপকারে লাগবে। আর আমরা মানুষ, আমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে শুধুমাত্র একটা কাজের জন্য। ওই কাজটা হলো আল্লাহকে ভালোবাসি কিনা পরীক্ষা, যে আমরা স্রষ্টার দিকে যাই না স্রষ্টার বিরুদ্ধে যাই। আমাকে যিনি চোখ দিল, এই চোখ দিয়ে তার খুশির কাজ করি না তার বিরুদ্ধে কাজ করি। আমাকে যিনি কান দিলেন, এই কান দিয়ে তিনার খুশির কথা শুনি না তিনার বিরোধী কথা শুনি। আমাকে যিনি হাত দিলেন, এই হাত দিয়ে তিনার পক্ষে কাজ করি না তিনার বিরুদ্ধে কাজ করি। আমাকে যিনি পা দিলেন, এই পা দিয়ে তিনার রাস্তায় চলি না তিনার বিরুদ্ধে চলি। আমাকে যিনি জবানে কথা দিয়েছে, এই জবানের আমরা তিনাকে ভালোবাসি বলি না তিনি যেটা অপছন্দ করে সেই কথা বলি। এই পরীক্ষা নিবার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। যদি আমরা এই দুনিয়ায় সবকিছুর সাথে মিশে থাকবো, সবকিছু নিয়েই চলবো, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, আত্মীয়তা করব, কারবার করব, অর্থনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, ঐক্য নীতি, সব কিছুতেই থাকবো। কিন্তু মাথায় যদি রাখতে পারি সবকিছুর উপরে আল্লাহ ও রাসূল, অতএব কোন জিনিসের সঙ্গে আল্লাহ রাসূলের যদি টক্কর হয়, তখন আমি দুনিয়া সবটা ছাড়বো, আল্লাহ রাসূল ছাড়বো না। এই প্রেমটা যদি আমরা দেখাতে পারি, তাহলেই আমাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছে চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করতে না পারি, আমরা ফেল। আল্লাহ শাস্তি হিসাবে জাহান্নামের কঠিন বেদনাদায়ক লাঞ্ছিত অপমানিত আযাব, এই হচ্ছে ওয়াজ, এই হচ্ছে মূল মাকসাদ। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। দুটো চোখে 26,000 কোটি লেন্স। পৃথিবীর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে, কিন্তু রিসার্চ করে তারা মানতে বাধ্য হয়েছে একটা লেন্সের সাথে আর একটা তার যদি ঠেকে যায়, যেমন গ্রামের ফিউজ উড়ে যায়, চোখের রশ্মি ফিউজ উড়ে যাবে। প্রত্যেকটা তার আলাদা আলাদা, অর্থাৎ 13,000 কোটি তার আছে। কত সূক্ষ্ম ভাবতে পারছেন? এই ভাবতে পারছেন তো নাকি? আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় ভাবতে পারছেন। এজন্যই তো বলা হয় আল্লাহকে
আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ, কিছু বাঁদর মতো মানব রূপী পশু সেই আল্লাহকে আঘাত দিচ্ছে, অথচ তারও স্রষ্টা তিনি, তারও স্রষ্টা আল্লাহ, তাকেও দুটো চোখ দিয়েছে আল্লাহ, তারও দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে। আল্লাহ চাইলে তাকে অন্ধ বানাতে পারে, অবশ্যই তারও বানিয়েছে। উদবাকে তো আল্লাহই বানিয়েছে, নমরুদকে তো আল্লাহই বানিয়েছে, ফেরাউনকে তো আল্লাহই বানিয়েছে, হাত্তাকে কানা দাজ্জালও তো আল্লাহই বানাবে, সে তো আসবে। কেন? আমাদের ঈমানের পরীক্ষা। মুমিনকে আল্লাহ পরীক্ষা নেবে, মুমিনাকে আল্লাহ পরীক্ষা নেবে। মুমিন তো সে যে সব কিছুর আগে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় চলতে গিয়ে ব্যবসা করবে, দুনিয়ায় চলতে গিয়ে কারবার করবে, দুনিয়ায় চলতে গিয়ে সংসারও করবে, দুনিয়ায় চলতে গিয়ে রাজনীতিও করবে, দুনিয়ায় চলতে গিয়ে বন্ধুত্ব করবে, দুনিয়ায় চলতে গিয়ে আত্মীয়তা করবে, সব কিছু করবে। আল্লাহ ও রাসূলকে ভুলে গিয়ে নয়, সব কিছুর মধ্যে দিয়ে তার মাথাতে একটা জিনিস থাকবে, আল্লাহ ও রাসূল সবার আগে। এমনকি জানের থেকেও আগে আল্লাহ ও রাসূল। মানেন তো নাকি? এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য কি? দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে দাবি করবে আল্লাহ ভালোবাসি, প্র্যাকটিক্যালি আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহ দুশমনদের পক্ষে হই হই করবে। শুনছেন তো নাকি? এখানে দাঁড়ালে হবে না গো যুবকরা, বাচ্চারা এখানে দাঁড়ালেই তোমরা কথা বলবে, ডিস্টার্ব হবে। ভাই চলে যাও না পিছনে, এখান থেকে কেউ এলে এখানে না দাঁড়ায়, খেয়াল করো ভাই। আমি একটা জিনিস বলতে চাইছি, একটু শোনেন মন দিয়ে। শুনছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে এই সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, মায়ের পেটে আমি আপনি কত সুন্দর ভাবে তৈরি হলাম। আল্লাহ পাক কতটা মহান একটু ভেবে দেখে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেল, এই মায়ের রেহেমে যাওয়ার পরে ওটা 40 দিন ওইভাবে রয়ে গেল। 41 দিন থেকে ওটা ডিজাইন হতে শুরু করলো, ওটা আস্তে আস্তে বড় হতে লাগলো। 120 দিন পরে ওই দেহর মধ্যে আল্লাহ পাক জান দিয়ে দিল, রূহ দিয়ে দিল, যেটার সঙ্গে সঙ্গে মায়ের পেটে বাচ্চা লড়তে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটাবার কখনো ভেবে দেখেছে ওই মায়ের পেটে একটা মানুষ তৈরি করছেন আল্লাহ, যেখানে রগ দিচ্ছে, যেখানে গোশত তৈরি হচ্ছে, যেখানে হাড় তৈরি হচ্ছে, যেখানে চামড়া দিলেতে দেওয়া হচ্ছে, এত কিছু তৈরি হচ্ছে, সামান্য আওয়াজ কিন্তু মা বুঝতে পারছে না। অথচ একচালা বাড়ির নিচে শুনে সামান্য একটা যদি পেরেকো দিয়ালে পোতে, ওর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এখানে মায়ের পেটে আল্লাহ আর একটা মানুষ তৈরি করছে, অথচ মা তো দূরের কথা, পাশে যদি কেউ কান দিয়েও শোনে আওয়াজ কিছুই বুঝতে পারে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত বড়। সেই আল্লাহর বিরুদ্ধে আজকাল কিছু মানুষ লেগেছে না? লাগে। যারা লেগেছে এখনো হচ্ছে আজকের ফেরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত। আমরা কি ফেরাউনের সাথে থাকবো না মুসার দিকে থাকবো? জোরে বলুন, জোরে বলুন। এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে, মুখে তো বললে হবে না, আর আমাকে তো শোনালে হবে না, আল্লাহকে দেখাতে হবে যে আমি আছি না নেই। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এইটাই হলো পরীক্ষা।
দুনিয়ার জমিনে আরামে জিন্দগি কাটাতেছিলাম, দুনিয়ার জমিনে পরিবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার জমিনে রুজি রোজগার নিয়ে ব্যস্ত ছিলাম। কখন যেন শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আমাদের হুঁশ আর নাই। আজ আমাদের মসজিদ নিরাপদে নাই, আজ আমার মাদ্রাসা নিরাপদে নাই, আজ আমার শরিয়াতের মসলা নিরাপদে নাই। কখনো আমার শরিয়াতের এই মসলার উপরে আঘাত, কখনো মুসলমানদের সন্তান বেশি হচ্ছে এই বলে আঘাত, কখনো বলছে বোরখা পরা যাবে না, কখনো বলছে 3 তালাকের উপরে আঘাত। নানান দিতে 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 আমাদের এই গাফলতির জন্য জালিমরা কখন যেন ঘিরে ফেললো। তারা এখন বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাকে লেখা যাবে না, এটাকে বলা যাবে না। কখন যেন এটা বলতে 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 আমরা দুনিয়ার নেশায় রয়েছে, আমরা ঘর বানাবার নেশায় আছে, আমরা গাড়ি বাড়ি তৈরি করার নেশায় রয়েছে, আমরা হালাল ইনকামের করার উচিত রয়েছে, কিন্তু দুনিয়ার নেশায় এমন জড়িয়ে গেছে কখন যেন আমাদের খেয়াল না। দুশমন এত কাছে চলে এসেছে, এক দুশমন আর এক দুশমনকে সামনে রেখে আল্লাহ বানাতে লেগেছে। এক দুশমন আর এক দুশমনকে বলছে এটা হলো আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ মিন জালিক। সেদিন ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, আজকের ফিরআউন কোন নিজেকে দাবি করেনি। আজকের ফিরআউন কোন তারা তাদেরই চালা লাগিয়ে দিয়ে তাদের দ্বারা বলছে বল আমাকে খোদা, আমার এই খোদা প্রচারটা করে দেখ। মুসলমান ঘুমাচ্ছে না জেগে আছে, কিন্তু তারা কিনার হয়ে গেছে, তারা বুঝে নিয়েছে মুসলমানকে আমরা গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, লোভ দিয়ে, ভিক্ষা দিয়ে, অনুদান দিয়ে, ভাতা দিয়ে মুসলমানকে ঘুম পড়িয়ে দিয়েছে। এটা ওই চোখ বন্ধের ঘুম বলছি না, ইমান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কেননা কেউ জাহান্নামী, কোন জাহান্নামীকে যেমন করে আল্লাহ দাবি করে, অথচ মুসলমানের মধ্যে কোন আন্দোলন প্রতিবাদ দেখা যাচ্ছে না। ভুল বললাম? আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে, বিমার দিয়ে, অভাব দিয়ে আমাদেরকে যদি মেরে ফেলে, এই মার খাওয়াটার পাওনাদার আমরা হইছি না হইনি? কি করতো সারা লজ্জা লাগলো? বলো 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 বলো। কিন্তু এখনো দরজা খোলা আছে না নাই তওবা করার? এখনো সময় আছে। তা বলো না, আমি বুঝাবো না বুঝাবো না? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? বলতে পারছি। বলবেন তো, সাহস করে বলুন। আল্লাহর হই বলছি তো নাকি? না রাজনীতি করছি? এখন আমি যদি বলি যে উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য কিছু লোক তাদের উপরে জালিম শাসক অত্যাচার করেছে, জেল দিয়েছে, মেরেছে, এটা সংবিধান বিরোধী এবং ইসলামের দুশমন তারা, তার প্রমাণ দিয়েছে। অতএব এটা আগেও ছিল, আজও আছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। আমরা যদি এই মার খেয়ে পিছিয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ঘরে ওই জালিম হুকুমতের বিরুদ্ধে লড়াই আরো করতে হবে। কথাবার্তায় ঢুকছে তো নাকি? এটা পরীক্ষা আল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা। ওটা নিয়ে কলিকাতায় আন্দোলন হচ্ছে না হয় না? আমাদের শহরে নগরে আন্দোলন হচ্ছে না হয় না? কিন্তু কোনদিন শুনেছেন এই বাংলায়, কলিকাতায় এই বলে আন্দোলন হয়েছে যে কোন এক নেতা কোন এক নেত্রীকে বলছে আমাদের আল্লাহ, আর এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? কেন হয় না? উত্তরপ্রদেশের খবর আপনার কাছে চলে এলো, আপনি আন্দোলন করছেন, আমিও করছি, ভালো কথা, আন্দোলন তো করতেই হবে। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে
ক্ষমতা যদি আল্লাহ দেয় তার জিভকে টেনে ছিঁড়ে ফেলা দরকার। 100% সত্য কথা। কেন সে পাগলা কুকুরের থেকেও ভাইরাস। শুনছেন তো নাকি? সে পাগলা কুকুরের থেকেও বলবেন তো ভাইরাস। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নাম, তার মানে সে ইনসাফের বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল মানবতার নাম, তার মানে সে মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল শান্তির নাম, সে শান্তির বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল গরীব দুঃখী অসহায়দের সাহায্যকারীর নাম, সে তার মানে গরীব দুঃখী অসহায়দের লুটেরা। অতএব এইরকম একটা মানবরূপী পশুকে ক্ষমতা থাকলে জিভ টেনে ছেড়ে নেওয়া দরকার, যে আমার হুজুরের সামনে গোস্তাকি করে, হুজুরের ভালোবাসায় আঘাত দেয়, সে মানুষের কাতারে পড়ে না, সে একটা হিংস্র জন্তু পশুর থেকেও খারাপ। যেমন আমার বাড়িতে কোন হিংস্র সাপ এলে আপনি মেরে ফেলেন জান বাঁচাবার জন্য, এই সমাজের কলঙ্কের হাত থেকে সমাজকে মার বাঁচাবার জন্য এদের বিরুদ্ধে সর্বোচ্চ আমাদের লড়াই করা দরকার, করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, কোনো সন্দেহ নেই। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আজ কলকাতায় যারা দাঁড়াচ্ছে চিল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, ভালো কথা। গ্রামে গঞ্জে চিল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো কথা। কিন্তু এই পশ্চিম বাংলা হাওড়া জেলার আমতা সম্ভবত এলাকার এক এমএলএ নির্মল মাঝি, তার নাম ধরে বলছে মানবরূপী পশুদার, সে মমতাকে বলছে নাকি আমাদের আল্লাহ। বলুন ঠিক বলেছে এটা? এর প্রতিবাদ দরকার আছে না? এর প্রতিবাদ যেসব মৌলী সাহেবরা, যেসব ইমাম সাহেবরা প্যালেস্টাইনের বাসীর জন্য কলকাতার মাঠ ভরায়, ভালো কথা, তারা আমাদের ভাই। মসজিদে আকসার জন্য লড়াই করতে হবে। ঘরের কাছে আল্লাহ বিদ্বেষী হচ্ছে, আল্লাহর সঙ্গে কোন ফেরাউনকে তুলনা করা হচ্ছে নতুন করে, তাহলে এর বিরুদ্ধে তাদের আন্দোলনের দরকার আছে না? কিন্তু করছে না কেন? শুনছেন? তাহলে দুঃখ তো বাইরে নয়, দুশ্মন বাইরের থেকে বেশি ভেতরে আসে না। আমার অসুবিধা হয়ে গেল একটু, হ্যাঁ কি না বলবেন? এই জায়গায় যদি কোনো মুসলমানের মধ্যে যায় যে আপনি রাজনীতি করছেন কেন, এ কথা বলার কি দরকার? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে সেই ইমানদার নয়। এই কথা যদি কারো আপত্তি থাকে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না? আর এও বেশ মুচকে মুচকে হাসছে, কথা বুঝছেন না? এও মুচকে মুচকে হাসছে যে জীবনে অনেক বড় শয়তান দেখেছি, ফেরাউন এক শয়তান ছিল, আমি আজকে এক মহিলা শয়তান। আমাকে যাই হোক খোদা বলছে তুমি মোল্লার তো প্রতিবাদ করছেন না, ভালোই খাইয়েছে ঘরে। শুনছেন তো নাকি? হায় হায় হায়, একবার ভাবেন, জান আপনার প্রিয় আমার প্রিয় নয়, হ্যাঁ? সংসার আপনার আছে আমার নাই, জিন্দেগি আপনার আমার নয়। আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, কমসে কম প্রতিবাদে কাঁধ মিলানো তো দরকার আছে নাকি? আর ওই সকল মুনাফিক থেকে দূরে থাকো যারা এই সেনসিটিভ বিষয়গুলোকে নিয়ে মাঠ ভর্তি করে মূলত মুসলিম সমাজকে দালাল নেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে, এদের থেকে দূরে থাকা দরকার আছে না? এরা যদি প্রকৃত আল্লাহর জন্য, রাসূলের জন্য চিল্লাতো, তাহলে এরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কথা বলতো। এরা দূরের দুশমনের বিরুদ্ধে কথা বলতো, কাছের দুশমনের বিরুদ্ধে কথা বলতো। লোক বড় বেনিয়ে ফেরাউনের বিরুদ্ধে বড় বলে। আজকের ফেরাউনের কথা কে বলবে? শুনছেন না? শুনুন, আজকের ফেরাউনের কথা কে বলবে? আজকের নমরুদের কথা কে বলবে? আজকের সাদ্দাত আবু জেহেলের কথা কে বলবে? না বললে অসুবিধা আছে। কিসের অসুবিধা? মেরে ফেলবে? তুই তো এমনি মরবি, কিন্তু আল্লাহর জন্য যদি বলতে না পারিস, তাহলে তোর মধ্যে ঈমান থাকবে কোথায়? বলুন, হজ করবো না, ছোট করতে ইমাম সাহেব কি বলছেন? অসুবিধা হচ্ছে না তো? কেন? বড় দুঃখ, ঘর মে আগ লাগি হ্যায়, ঘর কি চারাগ সে।
মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে মুসলিম সমাজের জন্য। আজকেই দেখছিলাম তোমাদের এই ভাটপাড়ায় আর এক জাহান্নামের কুকুর বেরিয়েছে। সে জাহান্নামের কুকুর বলছে ইসলাম নাকি বলেছে, আল্লাহ নাকি বলেছে রেপ করা নাকি কি খারাপ নয়, রেপ করা নাকি পাপ নয়, এসব কি তোমরা সব বলছে। দেখেছেন তো নাকি? শুনে দেখেছেন না? দেখেন তাহলে আমার ইসলাম কিরা মিটাতে লেগেছে না লাগে কথা বলে। তো এদের বিরুদ্ধে তোমাদের ভূমিকা কি? এদের বিরুদ্ধে তোমাদের সক্রিয়তা কি? আজকে আমার রাজ্যের সিএম কে ভাঙড়ের একটা মেয়ে বলল ওর নাকি স্বামী নেই। কথাটা ভুল বলেছে? হ্যাঁ, কথা বলেন, ভুল বলেছে। আমিও তো জানি মমতার স্বামী নেই। এই কথাটা খারাপ খারাপ কথা বুঝছেন না? বলুন কথা খারাপ খারাপ। এবারে চলতি মানুষ, গ্রাম্য মানুষ স্বামীর জায়গায় একটা গ্রাম্য কথা বলেছে। স্বামীকে হাজবেন্ড বলা হয়। মানুষ বড় আজীব। বাঁদরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে মুখ পাক দেয়। মানুষ বড় আজীব। হাজবেন্ড নেই বললে খুশি, স্বামী নেই বললে খুশি, আর গ্রাম্য মানুষ আঞ্চলিক ভাষায় যেন বলে ওটাই মাইকে বলতে পারছে না। কেন? শুনতে খারাপ লাগে, কিন্তু কথাটা তো খারাপ নয় রে বাবা। কথাটা কি খারাপ? আরে আমি বাংলাদেশে গেছি, আমি ভাই খারাপ লেবেন না, আমি বাংলাদেশে গেছি জলসা করতে, আর একজন বলছে এই হুজুর এসেছে গান কাটতে দে। খারাপ লেবেন না, বুঝে বুঝে বলছি। আচ্ছা বলুন, এটা যদি এখানে বলা হয় আপনারা বলুন আস্তাগফিরুল্লাহ, কি বাজে হুজুর। কি তার মানে কি? চেয়ারটা দে, টেবিলটা দে, বসার পিড়েটা দে। তাহলে ওই জায়গায় ওটা ঠিক। আমাদের জন্য শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ওটা তো